182 রানের জবাবে ব্যাটিং করতে নেমে শম্ভু সরকার প্রথম ওভারেই ফিরে গেলেন প্যাভিলিয়নে। 2 বলে করলেন 0 রান। শম্ভু সরকারের ডাকের পর মনে হচ্ছিল তানজিদ তামিম এবং লিটন দাস কিছু একটা করবেন, কিন্তু না, দ্বিতীয় ওভারেই বোল্ড লিটন কুমার দাস। অর্শদীপ সিংহের বলটি বুঝতেই পারেননি তিনি, তাই তো 8 বলে করলেন মাত্র 6 রান এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হতাশ করলেন সবাইকে। 10 রানের মধ্যে বাংলাদেশ হারালো 3 উইকেটস। তানজিদ তামিমকে সঙ্গে নিয়ে ভালো করার ইঙ্গিত দেন তাওহিদ হৃদয়, তবে সেটাও স্থায়ী হয়নি বেশিক্ষণ। 14 বলে 13 রান করে ফিরলেন তাওহিদ হৃদয়। এরপর তানজিদ হাসান তামিম ফিরলেন 41 রানের মধ্যেই, তখন বাংলাদেশ হারায় 5 উইকেটস। এই ওপেনার ফিরেন 18 বলে 17 রান করে। এরপর 2 অভিজ্ঞ সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ কোনো মতে বাংলাদেশের রানের চাকা সচল রেখেছিলেন, কিন্তু তাদের ইনিংস বাংলাদেশের জয়ের জন্য বেশি যথেষ্ট ছিল না। এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 182 রানের লক্ষ্য দাঁড় করায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ 32 বলে 53 রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান ঋষভ পান্ট। শেষ দিকে 23 বলে 40 রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। তাতে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতিটা খুব একটা ভালো হয়নি। বল হাতে সাকিব আল হাসান ছিলেন খরচে, 4 ওভার খরচ করেছেন 47 রান। তার ওভার প্রতি ইকোনমিটা ছিল 12। ভারতের বিপক্ষে কেবল ভালোভাবে ব্যাট চালাতে পেরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, আর মাহমুদুল্লাহ রিয়াদ যেন বাংলাদেশের একটা রত্ন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যে কোনো বিভাগে মাহমুদুল্লাহ রিয়াদ এখন সেরা। তার ফিটনেস, তার ব্যাটিং, তার ফিল্ডিং, তার ক্যাচ ধরার স্টাইল সব দিক থেকেই সেরা। কারণ বল হাতে তিনি ফিরেছেন অভিজ্ঞ রোহিত শর্মাকে। সবকিছুই পারফেক্ট ক্রিকেটার একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ। এজন্যই হয়তোবা কথায় বলে ওল্ড ইজ গোল্ড।